পরন্ত বিকেল। আর এই বিকেলে আমি 10 শিকার চর থেকে রওনা হয়েছি আপনার জামতল রেল স্টেশনে যাব। গাড়ি থেকে নামার পর আপনার এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হেঁটে যায় ওই সামনে যায় গাড়িতে উঠতে হবে, ওখান থেকে আপনি জামতল রেল স্টেশনে যেতে পারবেন। আর আমি প্রথমত 10 শিকার চর থেকে রওনা দিয়েছিলাম, এখানে আসলাম। তো আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই জামতল রেল স্টেশনের। Ja, kada kada pazege, azege, gidren machut men lustot. Sageli mat sare tashat sarun ni kenak samra. Stelling start ra at sare krenushkeno. Nekan ni krenushkeno. Erok los dalu gele gestrom le gas ne but ro e na gistat sar. Krenushut ni ke shapi ra sare ni আমার অনুপ্রেরণা এমডি ফিজ ভাই। আর আমি যেভাবে ব্লগিং শুরু করছি একাকিত্ব, কারণ আমার কোনো বন্ধু নাই, কোনো বান্ধবী নাই, কেউ নাই, আমি একাকিত্বভাবে শুরু করছি। কারণ আমার অনুপ্রেরণা এমডি ফিজ ভাই। তো ফিজ ভাইকে দেখে আমার ভিডিও করা শুরু। আমার ভিডিওতে ভিউজ সেরকম আসে না, না আসলেও সমস্যা নাই, কারণ আমি ছোট থেকে অনেক বড় হব। কারণ ফিজ ভাইয়েরও প্রথমত কোনো ভিউজ ছিল না, একাকি স্ট্রাগল করতে করতে ভাই আজকে অনেক বড় হয়েছে। আমিও ভাইকে দেখে দেখে অনেক বড় হতে চাই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও করতে পারি। প্রথমত ভিডিও, কারণ এরকম একটু অসুবিধা হবেই, কারণ লোকজনের ভিতরে কথা বলতে পারি না, ভয় করে, শরম করে, আর ভিডিওর কোয়ালিটিও অতটুকু সুন্দর না। তো দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও করতে পারি, সুন্দর ভিডিও বানাইতে পারি। সেই বেগে কিন্তু ছুটে আসছে একটি ট্রেন, দেখেন। একদম ঘূর্ণিঝড়ের মতো ছুটে চলে গেল। কি অস্থির না ছিল দৃশ্যটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আপনারা যদি ট্রেনের রাস্তায় আসেন, অনেক সময় খেয়াল করেন না, সরাসরি চলতে থাকেন। তো একটু খেয়াল করবেন, কারণ ইতিমধ্যে আমি নিজেই খেয়াল করিনি, পিছন দিয়ে দেখতেছি একটা ট্রেন আসতেছে সেই স্পিডে। তো একটু খেয়াল করে চলবেন। তো এতটুকুই আপনাদেরকে জানালাম, কারণ অবহেলিতভাবে ট্রেনের রাস্তা কখনোই পার হবেন না, আর দেখে শুনে চলবেন, এতটুকু। ঠিক জীবনটা এইরকমভাবেই প্যাঁচ লেগে আছে, ট্রেনের রাস্তার মতো। এটা কিন্তু ট্রেনের পাশে রাস্তা, যে রাস্তাটা গেছে দেখেন অনেক সুন্দর। আর প্রোটেকশন করছে আর কি, যে ট্রেনের এই পাশ থেকে যেন ওই পাশে কোনো ব্যক্তি যাতায়াত সচরাচর না করতে পারে, এই জন্য এই গ্রিলটা করছে। অনেক সুন্দর রাস্তা। ঠিক এইখানে এসে আমি এত আনন্দিত আর এত ভালো লাগছে যা বলার বাইরে। আর এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর দেখার জায়গা, একদম অমায়িক। পিছন দিয়ে দেখায় এগুলা বাড়ি, আর ওই পাশেও গ্রাম। কাকা, কি অবস্থা? পেঁয়াজের যে দাম! পেঁয়াজ দিও না, পেঁপে দিও। হ্যাঁ, 100 টাকা কেজি। তো দর্শক এই দেখেন, আর এখানে কিন্তু অনেক টিকটকার আসে। হ্যাঁ, ওই দেখুন না, ওভারব্রিজের উপর টিকটক করতেছে সবাই। তো দেখতে থাকুন, আমি আপনাদেরকে সাথেই নিয়ে যাচ্ছি, আর এদের মানে পারাপার দেখাচ্ছি, মানে কতটুকু বেখেয়ালি হইলে মানুষ এইভাবে যাতায়াত করে। কারণ ওভারব্রিজ আছে, কিন্তু ওখান থেকে কেউ যাতায়াত করবে না, তারা বেছে নিয়েছে সোজা পথ। আর বাঙালি সবসময় সোজা পথে চলতেই ভালোবাসে, এই জন্য মাঝে মাঝে এদের নাম হয় অস্থির বাঙালি। তো
তো দেখেন অবস্থা, এটা এই জামতল রেল স্টেশন, ঘুরে ঘুরে দেখাই। এখানে মুখরোচক খাবারও আছে অনেক। তাহলে চলুন এবার চলে যাওয়া যাক। চলে যাচ্ছি সব কিছু ছেড়ে। আবার দেখা হবে কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কাকা মাছ আছিল নাকি? তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আর কি, যদি ঘুরতে আসেন কখনো। তো আমি অনেকক্ষণ হাঁটলাম, এখন ব্যাক করছি, বাড়িতে যাব। তো আমি একটু পাবলিক রিয়াকশনগুলো দেখাইলাম।